এই এনসিপিরা দেশটারে ধ্বংস করে দিয়েছে সাদাবাজি কইরা, ফজলুর রহমান সাহেবের অপমান করে। এর মতো লজ্জাজনক ব্যাপার আর কিছু হইতে পারে? ছাত্র ছিল, তারা এখন এসে রাজনীতিতে প্রধানমন্ত্রী হতে চাইতেছে, এরাও পারবো না। আপনাদের মতো রিস্কালার পোলা, ঠেলাগাড়ি আলার পোলা রাইতে রাইতে কোটি টাকার মালিক হয়ে গেলেন, এই বিচার কি আপনাদের হবে না? সব তো চাঁদাবাজি করতেছে সমন্বয়ক পরিচয় দিয়া, এনসিপি নেতাকে দ্বারা ইউনুসের এই নাতিপুতিরে করতেছে। 5 আগস্টের ভিতরে যে সমন্বয়ক এনসিপি আছে 50 বার করে রাষ্ট্রপতি ফাঁসি হবে। আমি গেছে তাহলে ইউনুস সাহেব কি উন্নতিটা করছে এটা দেখেন। এর উপদেশটা বানাইছে, আমার নিজের লজ্জা লাগে। এরা হলো 71-এর রাজাকার। সামনে নির্বাচনে 100% আওয়ামী লীগ আসবে। এই বাংলাদেশের মানুষ সমন্বয়কার নাগরিকদের চায় না, এদিকে আসবে 100% আসবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের বিপক্ষে যারা কথা বলে, যারা বলে আওয়ামী লীগ 20 বছর 30 বছর 40 বছর আইবে না, এই গাঁজা করিয়া কথাগুলো কেউ বললেন না। পরিচয়, উপদেষ্টা পরিচয়, এনসিপি পরিচয়, তারা এই যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অকারেন্স সৃষ্টি করতেছে, বিভিন্ন বারে রেস্তোরাঁয় বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে গিয়ে তারা লুটপাট করতে চাঁদা আদায় করতেছে। এই এনসিপির এমন কোনো জায়গা নাই ডাকাতি লুটপাট না করছে। আওয়ামী লীগ তো ভাই কাজ কইরেছে। আওয়ামী লীগ যদি দুর্নীতি কইরাও থাকে, কাজ কইরা তারপর দুর্নীতি করছে। এনসিপির লাগামহীন দুর্নীতি, চাঁদাবাজি এবং অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বিভিন্ন খাতে অবৈধ প্রভাব বিস্তার, চাঁদা আদায়, প্রশাসনের হস্তক্ষেপ এবং জনগণের উপর দমন নিপীড়নের কারণে সমাজের সর্বস্তরে এখন তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী থেকে শুরু করে জেলা শহর ও প্রত্যন্ত অঞ্চলেও প্রতিবাদ বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, এনসিপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর রক্তচোষার মতো আচরণ করে আসছে।